গঙ্গা অদ্ভুত দয়াল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি শ্যাওড়া ফুলের কিনার ঘেসে প্রেমে বিক্রম সবাই জানে নিকট কুলি শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে শ্যাওড়া ফুলের কিনার ঘেসে প্রেমে বিক্রম সবাই জানে নিকট কুলি শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে শ্যাওড়া ফুলের কিনার ঘেসে এমন একটা ঘন্টা পেলাম না যখন ঘন্টা খেতে বললি বাধা দেয় কেমন মেয়েছে রে গো তার জন্য মা লক্ষ্মীর মতো কপাল করতে হয় যেমন চরিত্রে যেমন নাম তেমন চরিত্রী নেত্য কালী যেমনটা হয়ে বাড়ির মধ্যে রাত্রির নেত্য করছে পাহাড় কিনতে গরু পাকা বাড়ি সরু সরু আছে তাহার কিনতে গরু পাকা বাড়ি সরু সরু স্বচ্ছন্দে কিন্তু চলে ঘর জল মানে শ্যাওড়া ফুলের কিনার ঘেসে প্রেমে বিক্রম সবাই জানে নিকট কুলির শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে শ্যাওড়া ফুলের কিনার ঘেসে আমার ঘরে তুলে দিলে মা তুই কি কুমড়ো পটাশ গরমে যাবে এমনি তাহার মেয়ে কালে কুমড়ো পটাশ গরমে যাবে এমনি তাহার মেয়ে কালে নাইতে কিংবা খাইতে গেলে নাইতে কিংবা খাইতে গেলে করতো তারে গালাগালি হাঁটুর ওপর কাপড় তুলে ধরতো ছুটে শিবুর চুলে হাঁটুর ওপর কাপড় তুলে ধরতো ছুটে শিবুর চুলে শিবু ঠাকুর জবু খবু চাকর মারেন মাথায় খালি শিবু ঠাকুর জবু খবু চাকর মারেন মাথায় খালি আর ঝগড়া ঝাঁটির বিচার করে রাখিয়া চিনহার মানে শ্যাওড়া ফুলের কিনার ঘেসে প্রেমে বিক্রম সবাই জানে নিকট কুলির শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে শ্যাওড়া ফুলের কিনার ঘেসে কি হলো শিবরা অমন অনন করে চললে কোথায় রইল সংসার আমি চললুম না তা তো বুঝলাম চললে কোথায় দিল্লি না কাশি না বৃন্দাবন না তবে কালীঘাটে কালীঘাটে কেন গো আমার নতুন করে সংসার পাবো নাকি গো না বলি দিতে কাকে গো কালীঘাটে গিয়ে মায়ের কাছে জোড়া পাঁঠা দিয়ে মানত করব ওই নচ্ছার বউ যেন চটজলদি ওলাউট হয়ে মরে বাবা আসার পথে নিজের পেশাকে একবার চেক করিয়ে বুঝলে আর আসবো না নেত্তর মরার খবর পাবো তবে ঘরে ঢুকবো মাগো মুন্ডমালিনী শ্যামা কালী গো তোমারে নিবেদি প্রাণ ঢালি গো মুন্ডমালিনী শ্যামা কালী গো
বিল ঘুষি মেরেছে, কষ্ট দিয়েছে যত পেরেছে, মুন্ডমালিনী শ্যামা কালী গো। ফিরবো কেন? কিসের তারা, কিসের পিছু টান? অনেক সহ্য করেছি, আর না। আমি শিবু অচ্চা, বিকে বসে আমাকে সোজা করা শিবেরও অসাধ্য। কলকাতায় এসেছি যখন, তখন আজ আমি যাই না যাবো, যাত্রা দেখবো, চপ কাটলেট সব খাবো, বড় লাখ সাজবো, কে ঠেকাবে আমায়? ঘর ঘর গাড়ি ঘোড়া তুলে ঝড়, চৌরঙ্গের বড় রাস্তা। ট্রাম বাস ঘর ঘর গাড়ি ঘোড়া তুলে ঝড়, চৌরঙ্গের বড় রাস্তা। ট্যাক্সির ভপ ভপ কাটলেট দই চপ, মুরগির ঠ্যাং মুখে আস্তা। চৌরঙ্গের বড় রাস্তা, রাস্তা রাস্তা।
তোমার আমার প্রতি কেমন আছে? এখন কি হে লাগবে তোমার আমার প্রতি কেমন আছে? গো শিবুদা, বলো তোমার পাটা বলি। কে রে? ও তুমি? হ্যাঁ, তোকে ঝাপসা দেখাচ্ছে কেন? তুমি পুরুষ ঠাকুরের মাল টেনেছো? টেনেছি, বাইনাচ দেখেছি, জিলিপি, গজা, রসগোল্লা, সন্দেশ, মুরগি, ঠ্যাং, চপ, কাটলেট, বিসি, বিলিটি সব খেয়েছি। সর্বনাশ, যাও বাড়ি যাও, অনেক রাত হয়েছে। বৌমনি বোধহয় চিন্তা করছে। দন্ত কেয়ার, দন্ত কেয়ার। আর শিবচার সে শিবুর নেই, বলছে আমার বুঝে কাজ নেই, ও নেত্য বৌমনি বুঝলেই হবে। তুমি যাও তো। এখন কি হে নাগর তোমার আমার প্রতি কেমন আছে রে? তো আরে তো দরজা খুলবি? আরে তো লাঠি মেরে দরজা ভেঙে ফেলবো আমি। কেন? যে সতীনের বাড়ি গেছিলে সেখানে থেকে গেলেই তো পারতে। কি বললি? মা কালী তো সতীন মরবি, তোর ওলাউ তো হবে। জোড়া পাটা দিয়েছি কালী যাবে, এমনি এমনি মানত করে নাকি? তুমি মা কালীর কাছে আমার মরণ কামনা করে এলে? এলাম করে এলাম করে তোমার ইয়ে কি রে? এ তো বমি করছে। কিসের জন্য একটা গন্ধ বেরোচ্ছে? তুমি মদ খেয়েছো? বলো না, এ তো বমি করে ফেলেছে। ওরে ও হারু, এই দেখ তোর পুরো কেমন করছে। কি করে হে বমি করছে নাকি? আহা গো, পেট্রোগা মানুষ, কলকাতায় গিয়ে লোক সামলাতে পারিনি। সব কাটলে জিলিপি, জিরে গজা সব খেয়ে, মানে দিছি জিলিপি সব। বলিস কি রে? এ মরণ গেলে কি যাবে নাকি? আসলে তোমার হাত থেকে ছাড়া পেয়েছে তো, তাই ছাড়া গরুর মতো সারা কলকাতা রোডের মধ্যে টোটো করে ঘুরে বেরিয়েছে। আর মা কালীর কাছে আমার মরণ কামনা করে এসে এই বলে দিলাম, আমি যদি সতী লক্ষ্মী হই তোর মা কালী কথা উল্টা পাল্টা করে আমার বদলে ওই ডাকরাকে তুলে নেবেন। খুবই কি যে বলো না, তোমার মুখের কথা আমার বড্ড ফলে যায়। যাই দেখি, একবার অনন্ত কংগ্রেসকে খবর দিই। দেখুন না কংগ্রেস মশাই, কলকাতা থেকে এসে খালি বমি করেই চলেছে, করেই চলেছে। কেমন বুঝছেন কংগ্রেস মশাই? ভালো না, মনে হচ্ছে ভেদ গুণ। কংগ্রেস মশাই আশা কর এই শেষ দাওয়াই দিয়ে দেখি। করে দেবে বলে শুনাবো তোমার গরুগুলো কাছে ঘরকে করে দেবো।
কোথায় এলাম গো? মুসল্লি মাঠ, তাহলে আমি কে? ও, এইবার বুঝেছি, আমি বামুন তো, শিবু ভট্টাচ, তাই মোড়ে ব্রহ্মদৈত্য হয়েছি। খাতাই মুসন্ডির মাঠ, কোথায় লাগে আমার পেনেটি গ্রাম। ঝিঁঝি পোকার আওয়াজের সঙ্গে গুবড়ে পোকার কেমন ভরর ভরর শব্দ, তার উপরে ঘেটু ফুলের গন্ধ। এখন আমার কেমন হালকা ঝরঝরে সূক্ষ্ম শরীর, কোমরের ঠিক ব্যথা নেই, পাওনাদারের তাগাদা নেই। ইচ্ছে করলে 23 হাত লম্বা হাত বাড়িয়ে ও পাড়ার ক্ষান্ত পিসির তপ্ত কড়াই থেকে ইলিশ মাছ ভাজা টেনে আনতে পারি। আর রসিকতা করবার শখ হলে ওই আশাওড়া ঝোপের ফাঁক থেকে কোন সমর্থনীকে বয়ও দেখাতে পারি। সুবিধের একেবারে পৌষ মাস, মরে শালা বেঁচে গেলাম। বেঁচে থাক আমার এই ভূষণ নির্মাণ।
সাথের ভূষণ্ডির মাঠ এটা শাক চুন্নি ডাইনি এবং উদ্ভিদের রাজ্যপাঠ আমার সাথের ভূষণ্ডির মাঠ আমার সাথের ভূষণ্ডির মাঠ প্রতি অমাবস্যাতে মেতেই থাকি গেন্দুয়াতে প্রতি অমাবস্যাতে মেতেই থাকি গেন্দুয়াতে ওরে তুড়ি মেরে আরাম করো নাই কোনো বিভ্রাট তুড়ি মেরে আরাম করো নাই কোনো বিভ্রাট আমার সাথের ভূষণ্ডির মাঠ আমার সাথের ভূষণ্ডির মাঠ থাকবো বসে বেলের ডালে ঘুরবো ঈদো তোমার খালে থাকবো বসে বেলের ডালে ঘুরবো ঈদো তোমার খালে ওরে হঠাৎ হঠাৎ গরম পায়ে চাইতে হতে লাগ বেলা হঠাৎ হঠাৎ গরম পায়ে চাইতে হতে লাগ আমার সাথের ভূষণ্ডির মাঠ আমার সাথের ভূষণ্ডির মাঠ আহারে নৃত্যকে যদি দেখাতে পারতাম মিজাজটা বদ হলে কি হবে আমার নৃত্যর একটা আন্তরিক টান ছিল হাজার হোক মন্ত্র পড়া বউ তো তোরে নৃত্য দেখে যা ভূতেদের মধুচন্দ্রিমার পীঠস্থান বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি কই 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 চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি কই 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 চাঁদ উঠেছে ওই ফুলের গন্ধে ভরা দেখো কেমন কেওড়া তলা উতরো ফুলের গন্ধে ভরা দেখো কেমন কেওড়া তলা এমন রাতে তোমার সারা কেমনে আমি রই চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি ওই 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 চাঁদ উঠেছে ওই ডালে ডালে কত মুটকেছি ঘর এই কষালে শ্যাওড়া গাছে ডালে ডালে মুটকেছি ঘর এই কষালে পেলাম না তো তোমার মতো পেলাম না তো তোমার মতো এমন ধারার সই
তাই তো ডাকি গিন্নি বলে, অগিন্নি গিন্নি। তাই তো ডাকি গিন্নি বলে, জলদি এসো পটল তুলে, এখন যদি না আসো, এখন যদি না আসো, কেঁদে মরবো। চাঁদ উঠেছে ওই বাঁশ বাগানে মাথার ওপর, চাঁদ উঠেছে ওই। এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি, কই 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 কই। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে ওই। তবে যাই, ওই পেনেটিতে গিয়েই আড্ডা গাড়ি। আই কেরে বেটা ভূত হয়েও বউয়ের আঁচল বুঝতে পারছে না গো। কেন গো? বেঁচে থাকতে বউয়ের লাঠি ঝেঁটা তো অনেক সহ্য করেছো, আর কেন? দাদার আমার মনটা খুব করছে, তাই না গো? প্রেম করো দাদা, প্রেম করো। প্রেম করবো? নতুন করে প্রেম করো। ভূত হয়ে ভূষণ্ডিতে নতুন করে বাঁচো। বলি, এই ভূষণ্ডির মাঠে কি শাকচুন্নি, পেটুনি, ডাইনির অভাব পড়েছে? না। তবে লেগে পড়ো। প্রেম যমুনা খাইরে কেউ ঢেউ দিল, ঢেউ দিল রে, আগুন হিয়া টুকুল বুঝি ভাঙলো রে। প্রেম যমুনায় খাইরে কেউ ঢেউ দিল, ঢেউ দিল রে, আগুন হিয়া টুকুল বুঝি ভাঙলো রে। বাহ, মন্দ বলিনি। তবে দেখি, এখানে সেরকম যদি একটা মনের মতো কাউকে পাই, তবে নেস্তর কথা ভুলে যাই। আহা শ্রীরাধিকে চন্দ্রা বলি, কোথায় আমার নেত্রকালী? দোস্ত, মোরে ব্রহ্মদৈত্য হয়ে গেলাম, তবু মাথা থেকে আর নেত্রকালী সরাতে পারছি না। আহা শ্রীরাধিকে চন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। আয়রে আয়রে আয় আয়রে, আয়রে চিংড়ি মাছ আয়রে, আয় ফুটি ছুটি ছুটি নইলে ধরব টুটি, আয় ফুটি ছুটি ছুটি নইলে ধরব টুটি, টুপ করে ঢোকো পোলটায় রে। আয়রে 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 আয় আয়রে, আয়রে চিংড়ি মাছ আয়রে, আয় ফুটি ছুটি ছুটি নইলে ধরব টুটি, আয় ফুটি ছুটি ছুটি নইলে ধরব টুটি, টুপ করে ঢোকো পোলটায় রে। আয়রে। ও বাবা, এটা আবার কে রে? দেখে তো মেচু পেটি বলেই মনে হচ্ছে। দেখো দেখো, জলের মধ্যে নেমে কেমন খপাক খপ মাছ ধরছে, আর কেমন জলকেলি করছে। আয় আয় যত ঢেঙ্গি কই ও মাগুর শিঙি, আয় আয় যত ঢেঙ্গি কই ও মাগুর শিঙি, ছিপ ছিপে কাটলে আয় ছুটে কাটলে রান্নার বেলা হয়ে যায়। আয় আয় যত ঢেঙ্গি কই ও মাগুর শিঙি, আয় আয় যত ঢেঙ্গি কই ও মাগুর শিঙি, ছিপ ছিপে কাটলে আয় ছুটে কাটলে রান্নার বেলা হয়ে যায়। আয়রে আয়রে আয় আয়রে, আয়রে চিংড়ি মাছ আয়রে, আয়রে আয়রে আয় আয়রে, আয়রে চিংড়ি মাছ আয়রে। এই যে এদিকে একবার। কে রে? ওমা, কি যে ব্যথা করে গো। ওমা,
গা? আমি শাকচুন্নি। বলি ওন, অমন করে কি দেখছিস মেয়ে মানুষের দিকে? এসো না, একটু ভাব করি, একটু ডালে ডালে পাতায় পাতায় ঘুরে বেড়াই। ডালে ডালে হ্যাঁ পাতায় পাতায়। হ্যাঁ। কোথায় গেল রে আমার বাবলা কাটার ঝাঁটা? ও বাবা, আবার ঝাঁটা কেন? ঠাকমা জননী, বেড়ালের মতো এমন ঝ্যাঁক করে উঠো না, কাজ নেই তোমার সঙ্গে ভাব করে। তাই বল। প্রথম প্রেম নিবেদনেই এই বিপত্তি। আমিও ছাড়ার পাত্র নই। শাকচুন্নি নেই তো। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি বা সুমধুর গোবরের জল। তবে শাকচুন্নি নেই তো, পেতনি আছে। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি বা সুমধুর গোবরের জল। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি বা সুমধুর গোবরের জল। যদি কোনো মিনসে করে ঘিন ঘিনসে, তারে রাতে ছিঁড়ে খাবো পাত্রে, মটকাবো তার ঘাট, হেসে খলখল গোবরের জল। গোবরের জল, গোবরের জল। বলি ও পেতনি সুন্দরী, তুমি কোথায় থাকো গো? আমি শ্যাওড়া গাছে। শ্যাওড়া গাছে? আর আমি না বেল গাছে। তা এসো না গাছে গাছে কাছে কাছে। ও মা, কি লজ্জা কি লজ্জা। যা, লজ্জা কি আছে? লজ্জা তোমার দাঁত কই? দাঁত পড়ে গেছে। উড়ে গেছে? মানে তোমার বয়স কত? বিরাট ছেলে মেয়েছের কথা শোনো, মেয়ে মানুষের বয়স জিজ্ঞেস করছে। লজ্জায় মরি 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 মরি। যা, চলে গেল। ভালোই হয়েছে। লজ্জায় মরি 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 বুড়ি 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 বুড়ি। আহা শ্রীরাধিকে চন্দ্র বলি, কারে রেখে কারে ফেলি। শ্রীরাধিকে চন্দ্র বলি, কোথায় আমার নেত্য কালী। শ্রীরাধিকে 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 আজ এতদিন ভূষণ্ডির মাঠে ব্রহ্মদত্তে হয়ে ঘুরে বেড়াচ্ছি, এক গাছা মনের মতো শাকচুন্নি পেতনি যায়নি জোটাতে পারলাম। অবাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। খুটখুটে আন্ধারে ঘরে বসে তো থাকি। ও বাবা, এটা আবার কে রে? ডাকিনি ডাকিনি, খুটখুটে আন্ধারে ঘরে বসে তো থাকি। ডাকিনি ডাকিনি, খুটখুটে আন্ধারে ঘরে বসে তো থাকি। আদারে পাদারে শেওড়ার বনে বাদারে, কোথাও খোঁজা বাকি রাখিনি। ডাকিনি ডাকিনি, খুটখুটে আন্ধারে ঘরে বসে তো থাকি।
গামছা পরেছে ঘুরে কাঁচিয়া পাউডার মুখে আমি মাখিনি ডাকিনি ডাকিনি খুঁজে আধার ঘরে বসে তো থাকিনি আধারে পাদারে শেওড়ার দোলে বাদারে কোথাও তো খোঁজা বাকি রাখিনি ডাকিনি 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 ডাকিনি। এই যে সুন্দরী, আহা কি হাসি। বলি একটু ঘোমটাটা সরাও না, তোমায় একটু দেখি। দেখেছো কেমন চাঁদ উঠেছে? ঝিঝি পোকার ডাকের সঙ্গে গুবড়ে পোকার কেমন বড় বড় শব্দ। এসো না, আজ সারা রাত গল্প করি। ওই দেখো আবার হাসে। ওই দেখো চললে কোথায়? বলি ও ডাকিনি সুন্দরী। যা চলে গেল। ওই আজকে আমরা ঝোপে খুঁজতে কোথায় যেন হারিয়ে গেল। কিন্তু যাবে কোথায়? খুঁজে আমি বের করবই। আমার নেত্র রং ছিল পান্তুয়ার মতো, আর এই ডাকিনির রং হলো একেবারে পান্তুয়ার শ্বাস। কি ফর্সা! আহা গো, মুখটাই দেখা হলো না। ওই এক হাত ঘুমটার ফাঁকে তুমি কে, তুমি কে, তুমি কে। আহা চমকি চলিতে ভমকি দাঁড়ালে কে তুমি ডাকিনি চলেছ আড়ালে কে তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে। সরমে পুলক চরণে লম্বানো হাত চরণ বাড়ালে আধেক সরমে পুলক চরণে লম্বানো হাত চরণ বাড়ালে কে তুমি কে, তুমি কে। আহা চমকি চলিতে চমকি দাঁড়ালে কে তুমি ডাকিনি চলেছ আড়ালে কে তুমি কে, তুমি কে। ভূষণ্ডী কুঞ্জ দোলে বিষাদ ডাকিনি দৈত প্রেমিনী। ভূষণ্ডী কুঞ্জ দোলে বিষাদ ডাকিনি দৈত প্রেমিনী। হরিল হত গোলে হাসির মাধুরী পুরিবে দাদুরি বুঝিবে তোমারে বামুনে চড়ালে। হাসির মাধুরী পুরিবে দাদুরি বুঝিবে তোমারে বামুনে চড়ালে কে তুমি কে, তুমি কে। আহা চমকি চলিতে চমকি দাঁড়ালে কে তুমি ডাকিনি চলেছ আড়ালে কে তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে।
ये हिंदी কথা বলছি। अरे परमदहो जी आप कुछ नहीं समझे खाने हिंदी अंग्रेजी उर्दू फारसी সকল রকম ভূত আছে তাই বুঝি? हाँ তা তুই এখানে এলি কি করে? अरे साला कजिया कजिया हर रोज कजिया কাজিয়া মানে ঝগড়া কার সঙ্গে? हमरा बहू मुंगरी का साथ যা বাবা, এ তো দেখছি আমারই মতো অবস্থা। तो क्या समझा यहाँ भी 50% ऐसे ही के अगर नौ करता बीबी का पीछे भूत हुआ भूखंडी का তাই নাকি? তা শুনি শুনি তোরটা কিরকম? अरे क्या बोलेगा हमार दोस्त भगलू का बहनी का साथ एक रोज बच्चित कच्ची संझेर बेला बा मुंगरी हमका देखे लिए बहुत खराब बात बोल लो उसके बाद फाइटिंग चालू मुंगरी हमार माथा एक मोटा लोहे का डंडा लेकर मारा कस और हम ही के বাবা, তবু তো আমার কপালে ঝাঁটা জুটতো, এ তো দেখছি লৌহ গদা। इसीलिए तो हम ही मुंगरी को लेके एक तो गाना लिखा सुनिएगा का তা শুনি শুনি। अरे भाजुआ के बहनिया पगलू का बिटिया केकरा से साथिया हो केकरा से हो अरे भाजुआ के बहनिया पगलू का बिटिया केकरा से साथिया हो केकरा से हो अरे भाजुआ के बहनिया पगलू का बिटिया केकरा से साथिया हो केकरा से हो अरे भाजुआ के बहनिया पगलू का बिटिया केकरा से साथिया हो केकरा से हो কেমন বিকেল গান গিয়ে আমার ঘুমটা ভাঙিয়ে দিলে কালিয়া পীরে তবা ও কেলে ভূত আকাশ গাঁট মাথা মোটা আপনি? আজকে আমি যক্ষ হিজলির গোমস্তা কালিদাসের ভাইরা ভাই ও, তা আপনি এখানে? কি বলবো মশাই বউয়ের জ্বালায় পৃথিবীরক্ত হয়ে মরে এখানে এসেছি এই মাটির নিচে যক্ষ হয়ে সম্পত্তি আগলাচ্ছি আর ববম ববম করে বেড়াচ্ছি মানে? কালোয়া থেকে বেড়াচ্ছি তুমি তো গানের রসিক তুমি বুঝবে আমি কেমন কালোয়া শোনো নামটি আমার না দু চাঁদ মল্লিক ও ধরি 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 নামটি আমার নদের চাঁদ নামটি আমার নদের চাঁদ মল্লিক আমার সাবেক পেশা দারোগাগিরি আমার সাবেক পেশা দারোগাগিরি 16 আনাই ঠিক নামটি আমার নদের চাঁদ মল্লিক যাতে কায়স্ত পদে বসু ছিলেমের শ্রেণীবাসী নিবাসী 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 যাতে কায়স্ত পদে বসু ছিলেমের শ্রেণীবাসী যাতে কায়স্ত পদে বসু ছিলেমের শ্রেণীবাসী আমার সাবেক পেশা দারোগাগিরি আমার সাবেক পেশা দারোগাগিরি ওই বাজার মধ্যে হালসাকি আমার ভয় কাঁপত সবাই আমার ভয় কাঁপত সবাই আমার ভয় বুঝলে কাঁপত সবাই যতে পাজি বেল্লিক নামটি আমার নদের চাঁদ মল্লিক মল্লিক
অপূর্ব অপূর্ব। বামন ঠাকুর, আপনি এখানে? ওই একই, বইয়ের জ্বালায় কুপকার আর ভূষণ্ডির মাঠে মোলাকাত। জকিমশাই, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনার কাছে একটা আবেদন ছিল। জানি জানি, ডাকিনিকে মনে ধরেছে তো? আপনি জানেন? জানি। যবে থেকে ওই বেলগাছে তুমি আড্ডা গেড়েছো, তবে থেকেই তোমার উপর নজর রেখেছি আমি। ৩.৫ বছর ধরে আছি, সবই দেখছি, সবই আমার কানে আছে ভায়া। হবে হবে, তোমার আশা পূর্ণ হবে। মাতাল ভূষণ্ডির মাঠ জোছনা মাতাল পড়ছে আলো খুশি। আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী। ভূষণ্ডির মাঠ জোছনা মাতাল, ভূষণ্ডির মাঠ জোছনা মাতাল পড়ছে আলো খুশি। আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী। আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী। শিব ঠাকুর অনেক দিনের সাধ্য সাধনায় ডাইনি রানীর সম্মতি সে পায়। শিব ঠাকুর অনেক দিনের সাধ্য সাধনায় ডাইনি রানীর সম্মতি সে পায়। আজকে বিয়ের লগন সুখের আশায় মগন, আজকে বিয়ের লগন সুখের আশায় মগন। হুকুম পেটা বাদ্যি বাজায় মগ ডালে ওই বসি। আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী। ভূষণ্ডির মাঠ জোছনা মাতাল, ভূষণ্ডির মাঠ জোছনা মাতাল পড়ছে আলো খুশি। আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী। আরে তুই ওখানে কি করছিস? পুকুরের মাথাটা ওখানে দিচ্ছিস কেন? কি পারবেন না, এখানে দেখ তো মাথাটা দিয়ে কাটা। বন্ধ, তুই তো মুখে কিছুই তুলছ না। আরে গিটগিটি পচাগুলো কোথায় রে? এগুলো নিয়ে আয় এখানে। হ্যাঁ দে, জল থেকে তুলে দে দুটো। ডুবে ডুবে জল খাওয়া না, বেশ তো বাঙালি বোম্বদর থেকে। কেন, তুইও তো চেষ্টা করেছিলি বাবা, পারিস তাই বল? ইচ্ছে তো ছিল খুব, কিন্তু কি করব, আমার সামনে দুপাটি দাঁত নেই বলে ও পছন্দই করলো না। যাই বল বাবা, ডাকিনিকে সুন্দর মানিয়েছে। গোবরের জল মাখিয়ে রংটা আরো খোলসাই হয়েছে। বল পেতনি। এই চুপ চুপ, বনমধুতি আসছে, চল পালাই পালাই। যাক বাবা, একটা দিন গেল বটে। তো কম ঝক্কি, এত ভূত পেতনি, তাদের খাওয়া দাওয়া কি চারটিখানি কথা? তবে হ্যাঁ, সব ঠিকঠাক মিটে গেছে। হ্যাঁ, এখনো লজ্জা, এখনো ঘুমটা। এই বলি, আজ যে আমাদের ফুল সজ্জি, আর সারা রাত তোমায় গান শোনাবো, শুনবে?
ভাবছো বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাঁশবনে ধ্বনি শুনছ কি বা আন মনে ধ্বনি শুনছ কি বা আন মনে ওটা দেখে খেয়ালি দিও না কুলে কালি ওটা দেখে খেয়ালি দিও না কুলে কালি রাত বিরেতে শ্যাল কুকুরে রাত বিরেতে শ্যাল কুকুরে ছোট পেটার ডাক শুনে ধ্বনি শুনছ কি বা আন মনে ধ্বনি শুনছ কি বা আন মনে ভাবছো বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাঁশবনে ধ্বনি শুনছ কি বা আন মনে ধ্বনি শুনছ কি বা আন মনে না মুখ তোলো এই ঘুমটা খোলো চাঁদপানা মুখটা একটু দেখি ওরে আমার সুরানি ওগো আমার লুৎফুন্নেসা ওগো আমার অনসুয়া ওগো আমার প্রিয়ঙ্গদা আমার মাথা খাও ঘুমটাটা সরাও না আর না বললে শুনছি না আমি নিজেই সরাবো কই দেখি 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 নেটটা তুমি হ্যাঁ রে বিজ্ঞান মিশে আমি কি ভেবেছিলি মরে এখানে এসে পেটে ডাকিনীদের সঙ্গে পছন্দ করবি? হ্যাঁ গো তুমি এখানে কিভাবে এলে গো ওলা উঠায় নাকি কেন মিশে ওলা ওটা 70-এর হোক ঘরে কি কেরোসিন ছিল না তুই মরলি আর সেই দুঃখে আমিও গায়ে কেরোসিন ছেড়ে পুরো বললো তুই না থাকলে কাকে আর ঝাঁটা মারবো বল ও ওর খেলে সোনার জৌলুস বাড়ে তাই বোধহয় রংখানা এমন ফর্সা পানা হয়েছে বলি হ্যাঁ গো ধাপটাও একটু নরম হয়েছে নাকি গো নরম হ্যাঁ নরম কি গরম এক্ষুনি মালুম পাবি কোথায় গেল রে আমার বাবলা কাটার ঝাঁটা আচ্ছা দিয়ে তোর এটা ভূষণ্ডের মাঠ না এখানে কেউ ঝেঁটা মারে এ কি আমাদের পেনেটি তোকে প্যাকেটে দাও মেরেছি এখানেও মারবো পিকের বাবু বলি শিবু ভাইয়া হচ্ছে নাকি এত গোল কিসে अरे ये परम पिचर दरवाजा खुलिए क्या हुआ इतना बाबा ए करे भी है भांग भांग दरवाजा भांग मारे कौन और भी तोरा एक जोर लगाते एक चले इंजिन কি ফুলসজ্জার রাতে বউয়ের হাতে ঝেঁটা বরের হাতে কাঁটার থালা কি বলা চলছে এখানে আগে দক্ষ যজ্ঞ ওই ঝেঁটা হলো তরোয়াল আর এই কাঁসার থালা হলো ঢাল এখন চূড়ান্ত পর্ব চলছে মতলব এই মতলব বুঝতেই তো ঘোমটা সরিয়েছিলাম বটে তারপর নেত্রকালী মানে আপনার ঘরে বালি এক্স্যাক্টলি ঘোর কলি কি করে জোটালি এ মা কালী এর তরে কি দিলাম তোরে এক জোড়া পাঁঠা বলি মানে समझा नहीं कैसे उलट गया अगर भूत था भूषणी का पीछे नौकर हुआ बीबी का कपाल कपाल तो
क्या करेगा परमदेव जी? यह दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। হ্যালো, সকলকে মঞ্চে থাকতে অনুরোধ করবো। দেখলেন ভূতন্ডের মাঠে এ পাড়াতে এটা 3 বার অনুষ্ঠিত হলো। আমরা আঠারো সমিতির ব্যানারে 2000 সালে এই নাটকটি করেছিলাম, তখন ক্যাসেট বেরোয়নি। তখন আমরা মুখে নাটক করেছিলাম ভূতন্ডের মাঠে, তার বইটা এখন আমার কাছেই আছে। এই শিবু ভট্টাচার্য খুব সুন্দর করলো, মুখে বলতে হতো তখন নাটকটা আমাদের, আমি শিবু ভট্টাচার্য চরিত্রটা করেছিলাম। খুব সুন্দর করেছে, খুব ভালো হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার ম্যাচিওর লাগলো আজকে। গত বছরের তুলনায় আজকে অনেক ভালো হয়েছে, এটা অনেক শিখেছে, খুব সুন্দর। সবাইকে আমরা প্রত্যেকের জন্য আমাদের সেরকম কিছু ব্যবস্থা করতে পারিনি, আমরা একটা করে কলম তোমাদের হাতে তুলে দিচ্ছি যা সম্মানিত করার জন্য। আমি অনুরোধ করবো তারক কয়েকজন প্রত্যেকের হাতে একটা করে কলম তুলে দেওয়ার জন্য। আমি নামটা বলছি, কারণ তুমি একটা করে কলম দিয়েছো। সবাইকে অনুরোধ করব, আগামীকাল আমরা এই মঞ্চে অভিনয় করব দক্ষযজ্ঞ পালা। আর সেই দক্ষযজ্ঞ সতীর দেহত্যাগ নাটকটি আপনারা দেখবেন, প্রায় 27 জন মানুষ একসঙ্গে অভিনয় করবে। আমি আশা করছি আপনাদের মনের আশা তারা পূর্ণ করবে সম্পূর্ণভাবে। আর যারা এসেছেন তারা তো আসবেনই, যারা আসেননি তাদেরকেও অনুরোধ করবো আগামীকাল এই মঞ্চে দেখতে আসুন। সতীর দেহত্যাগ ঠিক এমনি একটি পৌরাণিক পালা, যেখানে অভিনয় করবেন পাড়ার সিনিয়র মোস্ট থেকে একদম জুনিয়ররাও পর্যন্ত একসাথে। আমি নাম বলছি একে একে করে, সঞ্জীবাবুকে অনুরোধ করবো আমাদের পরিচয়ের সাথে সাথে তাকে একটা তুলে দিই। আমি প্রথম থেকে শুরু করছি। অর্চিস্মিতা নায়ক, এগিয়ে তুমি এগিয়ে যাও। ও 2টো পাঠ করেছে, নাম করার দরকার নেই কাউকে, সবাই তোমার সামনে আছে। জিয়া রাম, ও সিয়া রাম, এটি জিয়া রাম আছে। এরপর বিউটি খাতুন, সুবর্ণা মর্দানা, রাজস্মিতা সামন্ত, অনুভব মান্না, শ্রী অধিকারী। ও 2টো পাঠ করলো, কালিমা ছিলেন আবার এখন। এরপর অঙ্কিতা পাল, ঐশী। প্রণাম এখানে নয়, প্রণাম পরে হবে। এরপর লিজা মাঝি, রূপাঞ্জনা ভৌমিক, অনুষ্কা সাতপল, এগিয়েছো এগিয়েছো। প্রিয়াশ্রী জিন্দা, না প্রণাম পরে হবে। জিয়া রাম, আমার ছোট্ট দিদি ভাই রূপচাঁদ খাতুন, অনিশ পাত্র, প্রচুর পরিশ্রম করে ছেলেটির ছবি আঁকা। তারপর আমাদের সব তাকে দেখছেন, বেশিরভাগই এর তৈরি, অনেকগুলো দেখানো যায়নি। এর নাম আমরা তো অঙ্কন বলে ডাকি, সায়নদীপ মান্না। এ প্রত্যেক বছর ভালো অভিনয় করে, কালও খুব সুন্দর অভিনয় করবে, তাদের সুস্থাও থাকবে কাল। জয়েশ বালা, এও 2টি পাঠ করলো। অহর্ষি ভৌমিক, এরাও 2টি করে পাঠ করেছে। আমি সবাইকে অনুরোধ করবো আগামীকাল আপনারা যে মঞ্চটি এখানে আসবেন, আমি একটু আপনাদের কথা শুনতে চাই, চণ্ডীবাবুর মাধ্যমে আপনাদের একটু কথা শুনতে চাই। যিনি নাটকটি আমাদের নির্দেশনায় ছিলেন মাননীয় তারকেশ্বর ভট্টাচার্য মহাশয়, ওনাকে আমরা একটা পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করতে চাই। আমি কাউকে ডাকছি মঞ্চে, শিবব্রত ভট্টাচার্য সাংস্কৃতিক বিভাগের
দায়িত্ব করে আছেন। আচ্ছা ঠিক আছে, মানববাবু আসুন, দক্ষ অভিনেতা, আগামীকাল ওনার অভিনয় নিশ্চয়ই দেখবেন। মানববাবু ধন্যবাদ। আমি এই তরফটি আমাদের ক্রীড়া কমিটির সমস্ত সদস্যদের হয়ে নিলাম। আর অবশ্যই আপনাদের আশীর্বাদ থাকুক আমার এই সত্যসোনা বন্ধুদের জন্য, যারা আজ একদম প্ল্যান যারা আমাকে বলেছিল দাদু তোমাকে পাস করিয়ে দেবো। সেই বিএডের ক্লাসে সেরকমভাবে বলে দাদু আপনাকে মাস্টারমশাই আপনাকে পাস করিয়ে দেবে, এর আগে আমাকে বলেছিল দাদু পাস করিয়ে দেবো। আমি পাস কিনা আপনাকে জানি, তাদের কথা শুনতে চাই। আমাদের লজিনাও বসে আছেন, আমি একটু শুনবো না। নাটকটা কেমন লাগলো সে বিষয়ে তারকবাবু জানতে চেয়েছেন, বা সবাই দর্শক আপনার মতামত শুনতে চেয়েছেন। মানে কি মতামত দেবো আমি তো কিছু বুঝতেই পারছি না, তাই না? আচ্ছা, মানে আমার কল্পনার বাইরে, মানে আমি ভাবতেই পারিনি যে এই ধরনের একটা নাটক এইখানে মঞ্চস্থ হবে।